আচ্ছা খেয়াল করেন আমরা মূলত এসি সার্কিট কিভাবে চিনবো। তাহলে এসি সার্কিট যদি এই চিহ্ন থাকে তাহলে এটা পুরো হচ্ছে সাইনোসয়েড মানে সিগন্যাল, ঠিক আছে? তাহলে এটা এসি সার্কিট কনফার্ম, ঠিক আছে? সিগন্যালটা এরকম, ঠিক না? এখন যদি এটা এই সিগন্যালটা না থাকে, যদি এটা থাকে প্লাস মাইনাস, তাহলে একটা জিনিস কি আমরা দেখছি এই প্লাস মাইনাস কিন্তু এসি সার্কিটও থাকে, ডিসি সার্কিটও থাকে, ডিসি সার্কিটও থাকে, ডিসি সার্কিট। তাহলে ডিসি সার্কিট মানে কখন হবে, যে অনলি ফর মান যদি থাকে, অনলি ভ্যালু, তো ভ্যালু বলতে এরকম 10 ভোল্ট দরকার, ঠিক আছে? অনলি ভ্যালু। আর যদি সেটা এসি হয়, তাহলে এসি হইতে চাইলে মানে 3-4টা মানে ফরম্যাট আছে। কয়টা ফরম্যাট? একটা ফরম্যাট হচ্ছে এরকম, মনে করেন ভোল্টেজটা এরকম রাখতে পারে, মানে 10 প্লাস জে অফ 30 সাপোজ। এই ফরম্যাটটাকে বলতেছি আমরা রেক্টেঙ্গুলার ফরম্যাট। কি ফরম্যাট বলতেছি? রেক্টেঙ্গুলার, ঠিক আছে? রেক্টেঙ্গুলার ফর্ম, ঠিক আছে? আরেকটা হইতে পারে বি ইজ ইকুয়াল টু, এরকম হইতে পারে। এটি প্রত্যেকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে পার্ট, ঠিক আছে? বি ইকুয়াল টু এরকম হতে পারে 10 এট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই ফর্মটার নাম হচ্ছে পোলার। বুঝছেন? হ্যাঁ, এই ফর্মটার নাম হচ্ছে কি? পোলার। 2 নাম্বার। তাহলে 3 নাম্বার আরেকটা ফরম্যাট হইতে পারে, সেই ফরম্যাটটা হচ্ছে এরকম, b ইকুয়াল টু e টু দি পাওয়ার j অফ 2π/3 ধরেন, ঠিক আছে? 2π/3। তাহলে এই যে ফরম্যাটটা আছে এটা মনে করেন 10 থাকতে পারে ধরেন। এই ফরম্যাটটার নাম হচ্ছে কি? এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল বোঝা লাগবে কিন্তু, এক্সপোনেনশিয়াল ফর্ম এই ফরম্যাটটার নাম, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ফর্ম। আরেকটা ফরম্যাট হইতে পারে, সাপোজ সেটা হচ্ছে b ইকুয়াল টু মনে করেন 10 সাইন অথবা কোস। কি হইতে পারে? আমি কিন্তু অলওয়েজ আমরা যত ম্যাথ দি করব সেটা আমরা cos দ্বারা করব, মনে রাখবেন। এটা মাথার মধ্যে আগে সেটআপ করে নেবেন। এসি সার্কিট করতেছি মানে আমরা সাইন ওয়েভ বলতে কোনো কিছু নাই, সব cos ওয়েভ নিয়ে কাজ করব। সাইন ওয়েভ থাকলেও সেটাকে cos ওয়েভে নিব, কনভার্ট করব। আমার কথা কি বুঝতে পারছেন? আগে এটা আমরা সেটআপ করলাম মাথার মধ্যে, যে আমরা যে কোনো ওয়েভ থাকে সেটাকে আমরা cos ওয়েভ রেখে কাজ করব। কেন করব? কারণ হচ্ছে যত বই আছে মানে বিদেশি রাইটারের সবগুলো বই cos দিয়ে করছে, আমরা ওইটাকে মানে ধারাবাহিক বজায় রাখার জন্য আমরা এটা করবো। শুধুমাত্র বিএল দেড় হাজার মধ্যে কিছু ম্যাথ আছে যেটা সাইন দ্বারা করছে। আমার কথা কি ক্লিয়ার? তো সাইন আর কসের মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে 90 ডিগ্রি থেকে শুরু হয়, আরেকটা 0 থেকে শুরু হয়। সাইন হচ্ছে 0 থেকে শুরু হয়, আর কস মানে 90 ডিগ্রি থেকে শুরু হয়, ঠিক আছে? তাহলে সাইন থেকে কসে চলে যায় 90 ডিগ্রি, মাইনাস করে দিলেই মানে কসে চলে আসে। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটা পরে আরো ক্লিয়ার হবে। তাহলে আরেকটা ফর্মেট হতে পারে এরকম 10 sin ওমেগা টি, ঠিক আছে? প্লাস মনে করেন যে কোনো একটা হইতে পারে, থিটা পাই, যে কোনো একটা কিছু হইতে পারে, হ্যাঁ? থিটা আলফা পাই, আমরা যেটা লিখি আর কি। তাহলে এই একটা ফরম্যাট, এই ফরম্যাটটাকে আমরা বলি সাইনোসয়েড ফরম্যাট। কি বলি? সাইনোসয়েড ফরম্যাট, ঠিক আছে? তাহলে এই ফরম্যাটটার নাম কি বলতে পারি আমরা? তাহলে সেটা সাইনও হইতে পারে, কসও থাকতে পারে, সাইনও থাকতে পারে, কসও থাকতে পারে। তাহলে এই ফরম্যাটটার নাম হচ্ছে কি? সাইনোসয়েড ফরম্যাট। আরেকটা ফরম্যাট আছে যেটাকে আমরা মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ফরম্যাট, যেটা আমরা প্রথম ক্লাসে ডিসিতে আলোচনা করছিলাম। সাপোজ যদি মনে করেন বি ইকুয়াল টু এরকম থাকে, ইন্টিগ্রেশন আই, ধরেন যে কোনো ইন্টিগ্রেশন ডিটি, সাপোজ একটা কিছু আছে ইন্টিগ্রেশন থেকে, তাহলে ইন্টিগ্রেশন থেকে যদি আমরা যে কোনো অন্য মানে ওমেগা ফরম্যাটে যদি যাইতে চাই, তাহলে কি করতে হয়? এনে যেটা সেটা থাকবে, সাপোজ ধরেন এটা বি আছে ধরেন, তাহলে সেটা ক্যাপিটাল লেটার হয়ে যায়, আর যে ওমেগা দ্বারা কি হয়? ভাগ হয়। এটাও একটা ফর্মুলা। তাহলে যে চলে আসছে মানে কি? ফেজর চলে আসছে, ঠিক আছে? আবার আরেকটা এটার মধ্যে আরেকটা অংশ হইতে পারে ডিফারেন্সিয়েশন হইতে পারে, ডি ডিবি ডিটি, আচ্ছা ডিবি ভাগ কত? ডিটি। এটা যে কোনোটা হইতে পারে, বি হইতে পারে, আই হইতে পারে, বা সিম্পল যে কোনো একটা কিছু হইতে পারে। অর্থাৎ ডিফারেন্সিয়েশন যদি থাকে তাহলে সেটা কি? যে ওমেগা দ্বারা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এই দুইটা ফরম্যাটের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন আর কি ইন্টিগ্রেশন ফরম্যাট। তাহলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ফরম্যাট থেকে আমরা কি সহজেই মানে ফেজরে যাইতে পারি? মানে পোলার রেক্টেঙ্গুলার মানে এই যে চলে আসা মানে কি রেক্টেঙ্গুলারে চলে যেতে পারি। সামনে তো একটা কিছু আছে, যে চলে আসা মানে কি রেক্টেঙ্গুলার ফরম্যাটে চলে যাওয়া। আচ্ছা, এই যে তিনটা মানে ফরম্যাট আছে, এই তিনটা ফরম্যাটকে বলা হয় ফেজর। কি বলা হয়? ফেজর। তাহলে ফেজর কয় প্রকার? আর ফেজর অ্যাকচুয়ালি জিনিসটা কি?
ফেজর জিনিসটা হচ্ছে যেটার মধ্যে কি থাকবে, মানে মান এবং দিক দুইটাই থাকবে। মান এবং ফেজর একটা কমপ্লেক্স রাশি যেটার মধ্যে মান এবং দিক দুইটাই থাকতে পারে, সেটা আমরা যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, ফেজর একটা মানে ভেক্টর রাশি। ফেজর বলতে আমরা ভেক্টর বুঝি যার মান এবং দিক দুইটাই থাকবে, যার মান এবং দিক কি থাকবে, দুইটাই থাকবে। এই ফেজরকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, যেটার মধ্যে বাস্তব মান কেবল হয়, মানে যেটার মধ্যে যে থাকবে না সেটাকে বলা হয় বাস্তব মান, আর যেটার মধ্যে যে থাকবে সেটাকে বলা হয় কি কাল্পনিক। এটা বাস্তব, আর যেটা থাকবে সেটা হচ্ছে কি কাল্পনিক। ঠিক আছে, আর যেটা পোলার ফরম্যাট যেটা মান, ঠিক আছে, এটাকে বলা হয় মডুলাস, আর কোনকে বলা হয় কি আর্গুমেন্ট। মানকে মডুলাস আর কোনকে আর্গুমেন্ট। আর ফেজর ফরম্যাটের এক্সপোনেনশিয়াল যেটা আছে, এক্সপোনেনশিয়াল ফরম্যাট যেটা আছে, যেটা মান থাকবে সেটা হচ্ছে কি মডুলাস, আর ই টু দি পাওয়ার জের সাথে যেটা থাকবে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। ঠিক আছে, ই টু দি পাওয়ার জের সাথে যেটা থাকবে সেটাকে বলা হয় কি আর্গুমেন্ট। তাহলে এই ফেজর হচ্ছে এই তিন ধরনের। ঠিক আছে, ফেজর হচ্ছে কি এই তিন ধরনের। আর এই যে সাইন এবং কস যেটাতে থাকবে, এই দুটাকে একত্রে বলা হয় কি সাইনোসয়েড ফর্ম। সাইন এবং কস একত্রে যেটাতে থাকবে সেটাকে বলা হয় সাইনোসয়েড ফর্ম। তাহলে আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন জাস্ট একটা কনভার্সন, যেটাকে ইন্টিগ্রেশন উঠায় দিলে যে ওমেগা দ্বারা ভাগ করতে হয়, আর ডিফারেন্সিয়েশন উঠায় দিলে কি যে ওমেগা দ্বারা যে কোনো রাশিকে। যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটা আলাদাভাবে মনে রাখবেন, এটা সবচেয়ে বেশি আমরা কাজে লাগবে কোথায় জানেন, কন্ট্রোল সিস্টেমে। এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে কন্ট্রোল সিস্টেমে। কথা বুঝতে পারছেন? যদি ডিফারেন্সিয়েশন থাকে তাহলে মানে ডি বাই ডিটি উঠায় দিয়ে কি বসাইবো, জে ওমেগা। তাহলে জে ওমেগা বসাইলেই ওই ফেজরে চলে যাবে। আর ফেজরে যখনই রাশিটা চলে যাবে তখন আমরা যে কোনো রাশিতে কনভার্ট করতে পারবো। কথা কি ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গা থেকে আমরা প্রথমে তাহলে এইগুলো থেকে আমরা কনভার্ট করা আগে শিখছি ডিসিতে। ঠিক আছে, এখন এইটার থেকে আমরা একটা জিনিস শিখবো। সাপোজ আমরা নিলাম কি সাইনোসয়েড। তো সাইনোসয়েড কি হইতে পারে, মানে আপনার মানে সাইন ওয়েভও হইতে পারে, কস ওয়েভও হইতে পারে, সাইনও হইতে পারে, কস হইতে পারে। তাহলে এই যে একটা ফরম্যাট আমরা মনে করেন যে ভোল্টেজ নিলাম, অথবা এরা ভোল্টেজ দেখালাম, আমি কারেন্ট নিলাম ধরেন। তাহলে এই ফেজরগুলো প্রকাশ করার জন্য আমরা কি লিখি, স্মল লেটার। কি লেখা হয়, স্মল লেটার। অথবা মানে কারেন্ট যদি বুঝাইতে চাই তাহলে স্মল আই হইতে পারে, অথবা কি হইতে পারে আইটি। মানে সেই রাশিগুলো কি করে থাকে, স্মল। শুধু আই লিখতে পারে অথবা আইটি লিখতে পারে। তো এইগুলাকে বোঝাবে কি বলেন, সাইনোসয়েড। এগুলাকে বোঝাইতেছে কি মানগুলা সমীকরণ বের করতে বলতেছে। এগুলো দ্বারা কি বোঝাইতেছে, সমীকরণ বের করতে বলতেছে। তাহলে আই অথবা আইটি, আই অথবা আইটি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন, আইএম। প্রথম যেটা থাকে এটা কি ম্যাক্সিমাম। তাহলে আইএম সাইন অথবা কস, আমরা সবসময় সেটআপ করে নিয়েছি কি লিখবো, কস লিখবো। তাহলে কস ওমেগা টি প্লাস কত পাই বা থিটা, যেটাই লিখে পাই বা থিটা। তাহলে এটার ক্ষেত্রে এনে কি থাকবে, একক থাকবে। যেহেতু এটা কারেন্ট তাহলে এটার একক কি অবশ্যই এম্পিয়ার অথবা মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার, এরকম একটা সামথিং থাকতে পারে। আচ্ছা, এখন এই যে রাশিটা আছে, এই রাশি সাইন অথবা কসের সামনে যেটা থাকবে এটাকে কি বলা হয়, ম্যাক্সিমাম ভ্যালু অথবা অ্যামপ্লিটিউড। কি বলা হয়, অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম ভ্যালু অথবা কি বলা হয়, তাহলে অ্যামপ্লিটিউড। আমরা বলি মানে অ্যামপ্লিটিউড কিন্তু হয় অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে অ্যামপ্লিটিউড যেটা এটা কারেন্ট, তাহলে এটার অ্যামপ্লিটিউডটা কত বলেন, আইএম। আর এককটা কি হবে বলেন, অবশ্যই এম্পিয়ার, যেহেতু কারেন্ট। কথা কি ক্লিয়ার? ভোল্টেজ থাকলে ওই এককটা কি হবে, ভোল্টেজ। অথবা অন্য কোনো রাশি থাকলে, যদি সরল তরল যদি এরকম কোনো কিছু থাকে তাহলে সেটার ওই অনুযায়ী একক হবে। যেমন সিম্পল হারমোনিক্স মোশনের মধ্যে আমরা বলছি, যেটা যদি সরল হয় তাহলে এটা মিটার। ঠিক আছে, এমকেএস ইউনিট। আচ্ছা, এখন এইটার সাথে এইটার ভিতরে, এটা তো কস আছে, এইটার ভিতরে টি এর সাথে যে ভ্যালুটা থাকবে, এটার সাথে মানে এটার যে কোনো ফরম্যাটের টি এর সাথে যে ভ্যালুটা থাকবে সেইটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটাকে বলা হয় কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কি আমি বলতেছি। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সাধারণত ওমেগা। ঠিক আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা সাধারণত কি ওমেগা। তাহলে ওমেগা ইকুয়ালটা আমরা আগে থেকে শিখছি, বলেন ওমেগা ইকুয়াল টু কি শিখছি, আই এর আগে শিখছি কিন্তু 2 এর। ঠিক আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটার একক কি বলেন, হার্জ।
এগুলা হচ্ছে একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এগুলা কিন্তু ভুল করা যাবে না, রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। এগুলা ফ্রিকোয়েন্সির একক কি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এইটার ক্ষেত্রে আমি যদি ওমেগা বের করতে পারি, অর্থাৎ টি এর সাথে যে ভ্যালুটা থাকবে, আমার বের হবে টি এর সাথে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই কি ওমেগা, মানে কি রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ড যদি এটা জানি, তাহলে ফ্রিকোয়েন্সির একক কি হবে, তাহলে ফ্রিকোয়েন্সি সমান আমরা কি লিখতে পারি, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 π fc হয়, ওমেগা ইকুয়াল টু 2 π fc হয়, তাহলে f ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওমেগা ভাগ 2 π। তাহলে এটার একক কি হার্টজ, এটার একক কি হার্টজ। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বের করতে বলে, কেউ যদি ওমেগা বের করে তার এককটা লিখতে হবে রেডিয়ান পার সেকেন্ড, আর কেউ যদি f বের করে তার এককটা কি লিখতে হবে ওমেগা ভাগ 2 π। তো বের করলাম, তাহলে অ্যাকচুয়ালি এটার এককটা কি হবে হার্টজ। কথা কি ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রে ভুল করা যাবে না, যে আমাদেরকে একটা ম্যাথের মধ্যে বের করতে বলছে ফ্রিকোয়েন্সি, তাহলে কেউ যদি ওমেগা বের করে তার এককটা লিখতে হবে কি রেডিয়ান পার সেকেন্ড, এটাও রাইট। আর কেউ যদি f বের করে তার এককটা লিখতে হবে কি হার্টজ, এই দুইটাতে ভুল করা যাবে না। তো ফ্রিকোয়েন্সি বের করতে বলে এঙ্গুলার ফ্রিকোয়েন্সি বোঝায়, আবার নরমাল ফ্রিকোয়েন্সি বোঝায়, কিন্তু এককের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। আমার কথাটা কি বুঝ, আর যদি স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করো, তাহলে রেডিয়ান পার সেকেন্ডে বের করতে হবে। আর যদি বলে ফ্রিকোয়েন্সি বের করো, তাহলে আপনি এটাও বের করতে পারেন, এটা বের করতে পারেন। মানে আলেকজান্ডার সাদুকতে ফ্রিকোয়েন্সি বলতে এটা বের করছে। কথা কি ক্লিয়ার? মানে আলেকজান্ডার সাদুকতে ফ্রিকোয়েন্সি বলতে এটা বোঝায়। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে অনেক ক্ষেত্রে সাইকেল পার সেকেন্ড কোন ক্ষেত্রে হয়, তাহলে এটাই তো সাইকেল পার সেকেন্ড। এই এস মানে হচ্ছে মানে হার্টজ মানে হচ্ছে সাইকেল পার সেকেন্ড। কথা কি ক্লিয়ার? এটা আমরা হার্টজ লিখতে পারি অথবা কি লিখতে পারি সাইকেল পার সেকেন্ড, একই জিনিস সাইকেল পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে 1 হার্টজ ইকুয়াল টু লেখা যায় 1 হার্টজ ইকুয়াল টু 1 s ইনভার্স, ঠিক আছে, অথবা 1 সাইকেল পার সেকেন্ড, একই জিনিস কিন্তু। ওকে, ধন্যবাদ, সমস্যা নাই। এখন যদি আমাকে বলে তাহলে এইটা আমরা বের করছি, এটা মানে f বের করছি, এখন আমরা এটা থেকে আমরা টাইম পিরিয়ডও বের করতে পারবো, টাইম পিরিয়ড। এটা কিন্তু আমরা আগে থেকে জানি t ইকুয়াল টু কত 1/f, তাহলে এটার একক কি অবশ্যই সেকেন্ড, এটার একক কি অবশ্যই সেকেন্ড। তাহলে এটা s ইনভার্স উপরে গেলে কি হয়ে যাবে, s হয়ে যাবে। তাহলে টাইম পিরিয়ডও আমরা বের করতে পারবো, সেটা কি হয়ে যাবে সেকেন্ড। এটার থেকে আরেকটা ভ্যালু আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে কি ফেজ। সেটা কি বের করতে পারবো বলেন, ফেজ। তাহলে এই ফেজ হচ্ছে কোনটা, এই যে পাই, ফেজ হচ্ছে কি পাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ডিগ্রিতে হইতে পারে, রেডিয়ানও হইতে পারে। কি হইতে পারে, এই ভ্যালুটা কিন্তু ডিগ্রিতেও থাকতে পারে, রেডিয়ানও থাকতে পারে। যদি মনে করেন এই ভ্যালুটা, এই পায়ের ভ্যালুটা মনে করেন আছে π/2, তাহলে বলেন এই পায়ের ভ্যালুটা যদি π/2 হয়, সেটা কিসে আছে, রেডিয়ানে আছে। কথা বুঝতে পারছেন, সেটা কিসে আছে। এখন যদি এটা না দেয়, এটা দেয় 90 ডিগ্রি, তাহলে সেটা কি কিসে আছে, ডিগ্রিতে আছে। কথা কি ক্লিয়ার? কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে ভ্যালুটা আছে ওমেগা টি, এই ভ্যালুটা অলওয়েজ কিসে, রেডিয়ানে। অলওয়েজ কিসে আছে, রেডিয়ানে আছে। এই ভ্যালুটা কিসে থাকবে, অলওয়েজ রেডিয়ানে। একটা জিনিস খেয়াল করেন, এই দুইটা তো আপনি যোগ করবেন, আর এই যে কোসের সাথে যেটা আপনি নেন, আপনি এটা কি অ্যাকচুয়ালি বলেন তো, ডিগ্রি না cos থিটা, মানে কি ডিগ্রি অথবা কি রেডিয়ানে নেওয়া যায়। সেই ক্ষেত্রে ক্যালকুলেটরের ফরম্যাটটা কি রাখতে হয়, রেডিয়ানে রাখতে হয়, না কিসে রাখতে হয়, ডিগ্রিতে রাখতে হয়। এখন আপনি যদি কোনো সময় এটা বলে যে টি এর একটা ভ্যালুতে দেয় 10 সেকেন্ড 20 সেকেন্ড, আপনি যদি বলে যে 10 সেকেন্ড পরে মানে কারেন্টের মান কত, কথাটা বোঝার চেষ্টা করেন। 10 সেকেন্ড পরে বা 10 মিলি সেকেন্ড পরে কারেন্টের মান কত, 10 সেকেন্ড পরে বা 10 মিলি সেকেন্ড পরে যদি কারেন্টের ভ্যালুটা আমাকে বের করতে বলে, সেক্ষেত্রে এই ওমেগাটা, এই যে ভ্যালুটা থাকবে, এখানে আপনি 10 সেকেন্ড বসাইবেন। যখন আপনি 10 সেকেন্ড বসাইবেন, এই ভ্যালুটা কিসে, রেডিয়ানে। এই ভ্যালুটা কিসে, ক্যালকুলেটরের মোড যদি রেডিয়ানে থাকে, তাহলে এই ভ্যালুটা যদি ডিগ্রিতে থাকে, তাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, বুঝলেন। এই ভ্যালুটা যদি রেডিয়ানে থাকে, মাথায় রেখে, তাহলে এই ভ্যালুটাকে রেডিয়ানে আর কনভার্ট করা লাগবে না। এইটা যদি ডিগ্রিতে থাকে, তাহলে এইটা কিসে নিতে হবে, ডিগ্রিতে। এবং ক্যালকুলেটরের মোডটা কিসে থাকতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিসের মধ্যে এনে এইটাতেই আমরা সবচেয়ে বেশি কনফিউশন করি, যে এটাকে আমরা মানে কিসে রাখতেছি। তারপর আমাকে যদি বলে যে থিটা এ, অনেক সময় এই ভ্যালুটা দেওয়া দিবে, মনে করেন যে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু দেওয়া আছে, তাৎক্ষণিক 10 সেকেন্ড পরে কারেন্টের মান হচ্ছে 20 এম্পিয়ার, বুঝলেন। 10 সেকেন্ড পরে কারেন্টের মান হচ্ছে কি 20 এম্পিয়ার। তাহলে ফেজ অ্যাঙ্গেল কত, ফেজ কত, তার ফেজ কত,
ফেজ ডিফারেন্স কত হইতে পারে না? হুম। তাহলে আপনি এটা আপনি 20 20 এই ভ্যালু আপনার অবশ্যই দেওয়া থাকবে ম্যাক্সিমাম ভ্যালু, আবার এই ভ্যালুটা দেওয়া আছে 10 সেকেন্ড ওমেগার ভ্যালু দেওয়া থাকবে, তাহলে এটাই তো আপনার ফেজ। তাহলে একটা এই ক্ষেত্রে আপনি কাজটা কি করবেন, দুইটাকে হয় রেডিয়ানে রাখবেন না হয় দুইটাকে কিসে রাখবেন, ডিগ্রিতে রাখবেন। ডিগ্রিতে রাখবেন। তাহলে এটা মাথায় রাখবেন, যদি দুইটাতে ডিগ্রিতে থাকে ক্যালকুলেটরের মোট ডিগ্রিতে, আর দুইটা যদি রেডিয়ানে থাকে তাহলে ক্যালকুলেটরের মোট কিসে রাখতে হবে, রেডিয়ানে রাখতে হবে। কথা কি মাথায় থাকতে হবে, ঠিক আছে? এখান থেকে এই পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। বেসিক পার্ট হচ্ছে কি, হয় মানে যদি কোনো সময় তাৎক্ষণিক টি এর ভ্যালু দেওয়া থাকে তাহলে দুইটাকে রেডিয়ানে অথবা ডিগ্রিতে রাখতে হবে। কথা কি ক্লিয়ার? এটাই হচ্ছে মূলত আমাদের সাইনুসয়েড। এই জিনিসটাই হচ্ছে, এই যে এতটুকু পার্ট আমরা আলোচনা করলাম, তাহলে যখন আমরা টি এর ভ্যালু দেওয়া থাকবে এখান থেকে আমরা লিখে রাখবেন, যখন টি এর ভ্যালু দেওয়া থাকবে, যখন টি দেওয়া থাকবে আর যদি কারেন্ট অথবা অন্য কোনো বেস বের করতে বলে, কারেন্ট অথবা ফেজ বের করতে বলে, কারেন্ট অথবা ফেজ বের করতে বলে, বের করতে বলে, তখন ডিগ্রি অথবা রেডিয়ানে নিতে হবে। তখন কি ডিগ্রি অথবা রেডিয়ানে রাখতে হবে। এটা তো বুঝছেন আপনারা, আপনারা বুঝছেন কিনা বলেন? রেডিয়ানে থাকবে। সেই ক্ষেত্রে যদি দুইটা ফরম্যাটে ডিগ্রি থাকে ক্যালকুলেটরও ডিগ্রি, দুইটা ফরম্যাট রেডিয়ান থাকলে ক্যালকুলেটরও কি রেডিয়ানে নিতে হবে। আপনারা কি ক্যালকুলেটর রেডিয়ানে এবং ডিগ্রিতে নিতে পারেন তো নাকি? আচ্ছা, এতটুকু তাইলে আপনারা উঠাইতে পারেন, ঠিক আছে? সেভ করে রাখতে